হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার সেক পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের জন্য আরেকটি সুখবর, সেটি হলো আমি কিন্তু আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারবে, কারণ তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে আমার ফোন নাম্বারটি দেওয়ার জন্য, তাই কিন্তু আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। সেক পলিটিক্যাল সায়েন্সের যে বিষয়গুলি সম্পর্কে তোমাদের পড়তে হবে সেগুলি হচ্ছে ইউনিট নাম্বার 1। ইউনিট 1-এ পড়তে হবে ভারতের সংসদীয় পদ্ধতি। এখানে কী হবে? সংসদীয় অধিবেশন, সংসদীয় কার্যধারার ডিভাইস। ইউনিট 2-তে যে বিষয়গুলি পড়তে হবে আইন তৈরির পদ্ধতি, কিভাবে আইন তৈরি হয় এবং প্রণয়ন করা হয় তার পদ্ধতি। এখানে কি কি পড়তে হবে? বিলের প্রকারভেদ, সাধারণ বিল, অর্থ বিল, সাংবিধানিক সংশোধনীর বিল এবং আর্থিক বিল। অর্থ বিল আর আর্থিক বিল এই দুটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তারপরে কি বলছে এখানে? একটি বিল পাশের পর্যায়, সাধারণ বিল এবং অর্থ বিল, এই বিষয়গুলো পড়তে হবে। তারপরে ইউনিট 3-তে পড়তে হবে বাজেট সম্পর্কে পড়তে হবে। এখানে কি কি পড়তে হবে? বাজেট প্রণয়ন ও পাশের পদ্ধতি। তারপরে পড়তে হবে সংসদীয় কমিটি, স্থায়ী এবং অ্যাডহক পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তারপরে হচ্ছে প্রাক্কলন কমিটি এবং পাবলিক আন্ডারটেকিংস কমিটির বিষয়ে রেফারেন্স সহ পড়তে হবে। তারপরে বলছে এখানে ইউনিট 4 যেটা বলছে ব্যবহারিক প্রয়োগ। এইখানে কিন্তু একটু বিষয় বুঝতে হবে। এইখানে তোমাদের পড়তে হবে মক পার্লামেন্ট। এখানে কিন্তু ছাত্রদেরকে নিয়ে একটি পার্লামেন্ট তৈরি করা হবে, সেখানে যার যেটা ভূমিকা সেই ভূমিকার বিষয়গুলো কিন্তু তাদেরকে ওখানে প্লে করতে হবে। এখানে কি কি পড়তে হবে? পার্লামেন্টের নিয়োগ। তারপরে বলছে গ্রুপ আলোচনা, এই যে কী বলছিল, মাঠ কর্ম এবং প্রকল্প, এই বিষয়গুলো পড়তে হবে। এইখানে কি বলছে? সংসদ বা বিধানসভায় যান, এটা কিন্তু একটা প্রজেক্ট। এই বিষয়গুলোর উপর কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।